এবং উনি আগামীকাল পর্যন্ত মানে বাংলাদেশে থাকছেন না, তো উনি এই প্রোগ্রামটা অ্যাটেন্ড করতে পারবেন না। কিন্তু ছবিগুলো আগেই ব্যবহার করা হয়ে গেছিল এবং আলিফ মেকওভার স্টুডিওতে এর আগে অপু দিদি অ্যাজ আ মডেল কাজ করেছিলেন বিধায় তার মেকআপ করা ছবিগুলো ইউজ করেছে ওদের পেজ। এটা কি ওনার পারমিশন নিয়েছে এরকম কোনো বিষয়? হ্যাঁ, এটা পারমিশন নিয়েছে আমি যতটুকু জানি। আর আসলে সত্যিকার অর্থে আমরা যারা পাবলিক ফিগার তাদের ছবি ইউজ করার জন্য কি কোনো পারমিশন লাগে? আমি তো দেখি যখন যেখানে ইউজ করে ফেলে। আমি ইউজ করলাম আমার ছবি, আপনি বলবেন যে পাবলিক ফিগার আর পাবলিক প্রপার্টি তো এক না। এটা হচ্ছে আলিফ মেকআপ স্টুডিওর যিনি কর্ণধার উনি ভালো বলতে পারবেন যিনি কাদের ছবি ব্যবহার করেছেন। আমার ছবি উনি ব্যবহার করেছেন, আমি এসেছি, আমার সাথে ওনার প্রফেশনালি কথা হয়েছে। এখন অনেকের সাথেই হয়তো কথা হয়েছে বন্ধুত্বের খাতিরে বা রিলেশনশিপের খাতিরে, বলেছে আসবে, অনেকে টাইম মেনটেন করতে পারেনি, অনেকে দেশের বাইরে চলে গেছেন। তো এই বিষয়গুলো অবশ্যই নেক্সট টাইম মাথায় রাখার জন্য আমি বলবো আলিফ আপুকে। এটা যেহেতু ওনার ফার্স্ট গ্র্যান্ড লঞ্চিং, সো এখান থেকে হয়তো উনি ছোট ছোট বিষয়গুলো শিখবে, পরবর্তীতে উনি এগুলো শুধরে নেবেন। আপনারা পাবলিক ফিগার, আপনাদের ছবি অনেক জায়গায় ইউজ করা হয় বললেন, অনেক প্রোগ্রামে ইউজ করা হয়, সেক্ষেত্রে আপনাদের অনুমতি না নিয়ে ইউজ করা হয়, সেক্ষেত্রে কোনো ব্যবস্থা নেন না কেন? আমি অলরেডি একটা এক্সিবিশনে ব্যবস্থা নিয়েছি। আমার যে লয়ার আছেন আমাদের প্রোডাকশন হাউসের, উনি কিন্তু অলরেডি একটা এক্সিবিশনে আমি আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর ফোর্স পাঠিয়েছিলাম, কারণ উনি আমার ছবিটা ইউজ করেছে যে আমি সেই এক্সিবিশনে এসে লাইভ করব। তো এই বিষয়গুলো আমি আমার তরফ থেকে করি। এখন যারা করেন না এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, আমি এই বিষয়গুলো মেনটেন করি এবং আমি চাই যে এই বিষয়গুলো আসলেই মেনটেন হোক। যেমন আজকে আমি একটা পার্লারের ফটোশ্যুট করলাম, ব্রাইডাল ফটোশ্যুট, ওই সেম ছবিটা অনেক জায়গায় পার্লারে ঢাকার বাইরে বিলবোর্ড করে টানিয়ে রেখেছে। এটা কিন্তু প্রতারণামূলক, এটা সত্যিকার অর্থে প্রতারণামূলক, কারণ উনি তো আমাকে সাজায়নি এবং ওই ছবিটা দেখে যখন যাবে কেউ ওই পার্লারে সাজতে, সেই পরিমাণ সাজানো তো তারা পারবে না দিতে, তখন কিন্তু আমরা প্রতারণার শিকার হই। তো এই বিষয়গুলোর আসলে কোনো আইন নেই আমাদের দেশে। দেখা যায় যে আমাদের ছবিগুলো নিয়ে অনেকে ব্যবহার করছে, তো এই বিষয়গুলোতে আরো কঠোর হওয়া উচিত বলে আমি মনে করি। এই যে আজকে যে একটা প্রতিষ্ঠানে শুরু হলো এইভাবে এই ধরনের মিস ইনফরমেশন দিয়ে, এটা কি প্রতিষ্ঠানটির জন্য ভালো হবে? যেটা আপনি বলছিলেন যে প্রতারণামূলক প্রচার যে করে, তো এই প্রতিষ্ঠানের শুরুটাও তো কিছুটা ওইভাবে হচ্ছে। না, এটা আসলে ভালোবাসার জায়গা থেকে হয়তো উনি ছবিগুলো পোস্ট করেছেন। অপু বিশ্বাস দিদি যেহেতু এখন দেশের বাইরে আছেন, এই জন্য উনি আসতে পারেনি, না হলে তো অবশ্যই আসতেন।